হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন নারী থাকবে যেই নারীরা এমন এমন কাপড় পরিধান করবে যে এই কাপড়গুলো পরলে দেখা যাবে মূলত উলঙ্গ দেখা যায়। রাসূল বলেন ওই নারীরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই নয়, জান্নাতের তারা ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। অথচ জান্নাতের ঘ্রাণ ওই 40 বছর দূরত্ব থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরত্ব থেকে পাওয়া যায়। এরপরও ওই সমস্ত নারীরা কি পাবে না? জান্নাতের সুঘ্রাণ পাবে না, শুধুমাত্র তারা সমাজের মধ্যে অশ্লীলভাবে চলাফেরা করার কারণে। নাউজুবিল্লাহ পড়েন। কিয়ামত কাকে বলা হয়? তাফসীরে রুহুল মাআনি একটা তাফসীরের কিতাব 5 নম্বর খণ্ডের 122 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, কিয়ামত বলা হয় ওই দিনকে যেই দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে দিবেন এবং আমরা প্রত্যেকেই আল্লাহ রব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে হবে। এটাকে কি বলা হয়? কিয়ামত বলা হয়। কিয়ামতের ব্যাপারে আমাদের 4টা আকীদা রাখতে হবে, 4টা বিশ্বাস রাখতে হবে। কয়টা? কথা বলেন, কয়টা বিশ্বাস রাখতে হবে? 4টা। 1 নম্বর আকীদা হলো, 1 নম্বর বিশ্বাস হলো আল্লাহ রব্বুল আলামিনের সত্তা ব্যতীত এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। তার দলিল কি? সূরাতুল কসসের 88 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ রব্বুল আলামিনের সত্তা ব্যতীত এই পৃথিবীর মধ্যে আমরা যারাই আছি সব কিছু ধ্বংস হয়ে যাবে। লাহুল হুকমু, এবং সকল বিধান আমার আল্লাহর। ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, এবং আমরা দুনিয়ার মধ্যে যারা আছি সবাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। ঠিক কি না? এটা আমাদের 1 নম্বর আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর বিশ্বাস রাখতে হবে, মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। ও আমার বান্দারা, আমি সব কিছু ধ্বংস করব, কিন্তু কাল কিয়ামতের দিন তোমাদের সকলকে আমি আবার পুনরায় সৃষ্টি করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে অপবাদ দেয় যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আবার পুনরায় সৃষ্টি করতে পারবেন না। যারা বলেন আল্লাহ রব্বুল আলামিনকে সৃষ্টি করতে পারবেন না, তাদের কথা কি ঠিক? কখনোই ঠিক না। আমার আল্লাহ কি সব কিছু পারেন না? রব্বুল আলামিন বলেন, আল্লাহুস সামাদ, সব কিছুর ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, সব কিছু আমি করতে পারি। রব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আমি তোমাদেরকে কাল কিয়ামতের দিন পুনরায় আবার সৃষ্টি করতে পারবো। আয়াহসাবুনাল ইনসান, মানুষ কি ধারণা করে আল্লাহ নাজমা ইজামা, তাদের হাড় হাড্ডিগুলোকে আমি একত্রিত করতে পারবো না? রব্বুল আলামিন তিনি নিজেই উত্তর দেন, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, হ্যাঁ অবশ্যই আমি সব হাড়গুলোকে একত্রিত করে আবার তোমাদেরকে পুনরায় মানুষ রূপে আমি সৃষ্টি করতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ব্যাপারে 2 নম্বর আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় আবার কিয়ামতের দিন সৃষ্টি করতে পারবেন। 3 নম্বর কিয়ামতের ব্যাপারে আমাদের বিশ্বাস রাখতে হবে, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আবার পুনরায় আমাদেরকে সৃষ্টি করবেন রব্বুল আলামিন তখন আমাদের কাছে একটা হিসাব নিকাশ করবেন। হিসাব নেবেন কিনা? হিসাব নেবেন কিনা? কথা বলেন। হিসাব অবশ্যই নেবেন। রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার 25 এবং 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দারা, তোমরা সকলেই আমার কাছে ফিরে আসবে এবং তোমাদের যত হিসাব নিকাশ আছে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সব হিসাব নিকাশ আমি আল্লাহ নিব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 3 নম্বর বিশ্বাস রাখতে হবে, হিসাব নিকাশ কে নিবেন? আল্লাহ। 4 নম্বর আমাদের বিশ্বাস রাখতে হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন হিসাব নিকাশের পর আমাদের একটা ফয়সালা হবে। হবে কিনা? কেউ যাবে জান্নাতে, আবার কেউ যাবে কোথায়? জাহান্নামে। রব্বুল আলামিন সূরাতুশ শূরার মধ্যে বলেন, ফারীকুম ফিল জান্নাহ ওয়া ফারীকুম ফিস সাঈর। কারো ঠিকানা হবে জাহান্নামের মধ্যে,
আবার কারো ঠিকানা হবে জান্নাতের মধ্যে। রব্বুল আলামিন সূরাতুল হুদের 106 নম্বর আয়াত এবং 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নারি লাহুম ফিহা জাফিরু ওয়া শাহীদ, যাদের কপালটা পুড়ে যাবে, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, যারা অভাগা হবে, হতভাগা হবে, রব্বুল আলামিন বলেন তারা জাহান্নামের মধ্যে যাবে। আর যখন জাহান্নামের মধ্যে তারা যাবে, জাহান্নামের মধ্যে যাওয়ার সাথে সাথে তারা চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। রব্বুল আলামিন সূরাতুল হুদের 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা, আবার যাদের কপালটা ভালো হবে, সৌভাগ্যশীল হবে, তারা যাবে কোথায়? জান্নাতের মধ্যে। রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকতে থাকবে। জান্নাতের মধ্যে যারা একবার প্রবেশ করবে কখনো জান্নাত থেকে বের হবে না। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ব্যাপারে কয়টা আমাদের বিশ্বাস রাখতে হবে? 4টা। 1 নাম্বার বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছুকে ধ্বংস করে দিবেন আল্লাহর সত্তা ব্যতীত। 2 নাম্বার, আমাদের আকীদা বিশ্বাস রাখতে হবে আবার পুনরায় কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার তিনি ক্ষমতা রাখেন। 3 নাম্বার, আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় সৃষ্টি করে হিসাব নিকাশের ব্যবস্থা তিনি আল্লাহই করবেন। 4 নাম্বার, আমাদের আকীদা বিশ্বাস রাখতে হবে রব্বুল আলামিন বলেন যাদের আমলনামা আমি ডান হাতে দিব তারা যাবে জান্নাতে, যাদের আমলনামা আমি বাম হাতে দিব তারা যাবে আবার কোথায়? জাহান্নামে। এটা হলো মৌলিক কথা। কিয়ামত কি যে আসবে এটা আমরা বিশ্বাস করি তো? কিয়ামত আসবে এটা আমরা বিশ্বাস করি? কিয়ামত অবশ্যই আসবে। এটার দলিল কি? সূরাতুল গাফিরের 59 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত অবশ্যই আসবে। ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, ও বান্দারা কিয়ামত অবশ্যই সংগঠিত হবে। এই কিয়ামতের ব্যাপারে তোমরা কোনো সন্দেহ পোষণ করবে না রে বান্দা। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষ কিয়ামত যে সংগঠিত হবে এটা তারা বিশ্বাস করতে চায় না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تأتينا الساعة। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বললেন কাফেররা বলে কিয়ামত কখনো সংগঠিত হবে না। কারা বলে? কাফেররা বলে কখনো নাকি কিয়ামত সংগঠিত হবে না। আমার আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, বালা ওয়া রব্বি, অবশ্যই আমার আল্লাহর শপথ, লা তাতিয়ান্নাকুম, কিয়ামত অবশ্যই আসবে, ঠিক কিনা? কিয়ামত অবশ্যই আসবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন করবেন, হুজুর কিয়ামতের দিন তারিখ আমার আল্লাহ কেন বর্ণনা করেন নাই? কিয়ামত কোন তারিখে হবে? জানুয়ারির 1 তারিখে না 2 তারিখে? আমার আল্লাহ কেন নির্ধারিত করেন নাই? এই প্রশ্নটা আপনাদের মনে আসে কিনা? এই প্রশ্নের জবাবে আমি উত্তর দিব না, আমার আল্লাহ নিজেই উত্তর দেন। সূরাতুত তাহার 15 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। রব্বুল আলামিন বলেন কিয়ামত অবশ্যই আসবে, তবে কিয়ামতের সময়টাকে আমি গোপন রেখেছি, কারণ হলো লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে তোমাদের প্রত্যেকের কর্ম অনুযায়ী আমি তোমাদেরকে ফল দিতে পারি। সুবহানাল্লাহ। কিয়ামতের সময়টাকে আমার আল্লাহ নির্ধারণ করেন নাই। যাদের কাছে মোবাইল আছে তারা মোবাইলের মধ্যে সার্চ দিয়ে দেখতে পারেন। রব্বুল আলামিন
সূরাতুত তাহার 15 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামত অবশ্যই আসবে, তবে তারিখটাকে আমি আল্লাহ গোপন করে রেখেছি যাতে করে দুনিয়ার মধ্যে চলাফেরার মধ্যে তোমাদের কাজকর্মের ওই কর্মের ফলটা তোমরা ভোগ করতে পারো। এই জন্য প্রিয় ভাইরা আমার, কিয়ামত 3 প্রকার। কিয়ামত হলো কয় প্রকার? জবান খুলেন, কিয়ামত কয় প্রকার? কিয়ামত হলো 3 প্রকার। 1 নাম্বার রাসূল বলেন আলামতে বাঈদা। আলামতে কি? বাঈদা, অর্থাৎ যেই কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেয়ে গিয়েছে, যেই কিয়ামতের আলামতগুলো কি হয়ে গিয়েছে? প্রকাশ হয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ আল্লাহ রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের আলামত যেগুলো প্রকাশ পেয়েছে তার মধ্যে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবেন, এটা একটা কিয়ামতের আলামত ছিল, সেটা প্রকাশ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন, এটাও একটা কিয়ামতের আলামত, এটাও কি হয়ে গিয়েছে? প্রকাশ হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করবেন, এটাও প্রকাশ হয়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করবেন, এটাও প্রকাশ হয়ে গিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন, এটাও কি হয়ে গিয়েছে? প্রকাশ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আলামত হলো প্রথমত 3 প্রকার। 1 নাম্বার হলো আলামতে বাঈদা, যেগুলো প্রকাশ হয়ে গিয়েছে, অর্থাৎ তাতারীদের ইতিহাস, অর্থাৎ জঙ্গে সিফফিন, জঙ্গে জামাল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এই সবগুলো হলো আলামতে বাঈদা, অর্থাৎ যেগুলো প্রকাশ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 2 নম্বর কিয়ামতের আলামত হলো আলামতে মুতাওয়াসসিতা, যেই আলামতগুলো কিছু প্রকাশ হয়ে গিয়েছে, আবার কিছু প্রকাশ পরবর্তীতে হবে, এখনো প্রকাশ হওয়া শেষ হয় নাই। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। 3 নম্বর আলামত হলো আলামতে করিবা, যেই আলামতগুলো হলো বড় বড় আলামত, যে আলামতগুলোর মাধ্যমে এই পুরো পৃথিবীর মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামতে আলামতে মুতাওয়াসসিতা আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কতগুলা উদাহরণ দিলেন। 1 নাম্বার উদাহরণ হলো কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের জ্ঞান কমে যাবে, ইলম কমে যাবে, মূর্খতার সয়লাভ হবে, অর্থাৎ বেশি বেশি সমাজের মধ্যে মানুষ মূর্খ থাকবে। তাহলে কিয়ামতের 1 নম্বর আলামত কি? মানুষ কি হয়ে যাবে? মূর্খ হয়ে যাবে, এবং তাদের ইলম কালাম আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। তাহলে 1 নম্বর আলামত কি? সমাজের মধ্যে মূর্খতা বেড়ে যাবে এবং ইলম কালাম আল্লাহ রাব্বুল আলামিন কি করে নেবেন? উঠিয়ে নেবেন। বুখারী শরীফের হাদিসের বর্ণনা, 81 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াজহারুল জাহলু, ইলম উঠে যাবে এবং জাহেলতা অর্থাৎ মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে যাবে। কিভাবে ইলম দুনিয়া থেকে উঠে যাবে? আমার রাসূল বুখারী শরীফের 100 নম্বর হাদিসের মধ্যে সুন্দর করে উঠায় দিলেন। এই হাদিসটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন সবগুলো হাদিস আমাদের সমাজের সাথে দেখবেন খাপের খাপ মিলে যাবে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইয়ানতাজিউহু ইনতিজাআন মিনাল ইবাদ। 1 নাম্বার আলামত হলো সমাজ থেকে রব্বুল আলামিন ইলমকে উঠায় নিবেন না, ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আমার আল্লাহ আলেম উলামাদেরকে উঠানোর মাধ্যমে তিনি ইলমকে উঠায় নিবেন। আলেম ওলামারা দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। আলেম ওলামারা কি থাকবে না? বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবে না। এটা একটা কিয়ামতের আলামত। দেখেন না কত বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন বড় দেওবন্দি আলেম ছিলেন, তিনিও বিদায় নিলেন।
মাহমুদ দেওবন্দি রহমাতুল্লাহি আলাই তিনিও বিদায় নিলেন। হযরত জাকারিয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাই তিনিও বিদায় নিলেন। যোগে যোগে যত বড় বড় আলেম ছিলেন সকলেই দুনিয়া থেকে বিদায় নিলেন রে বান্দা। আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। রাসূল বলেন, আলেমদেরকে আমি উঠায় নেওয়ার মাধ্যমে ইলমকে আমি উঠায় নিব। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, যখন সমাজের মধ্যে কোনো আলেম বাকি থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন সমাজের মধ্যে মানুষ সব মূর্খ ব্যক্তিদেরকে নেতা বানিয়ে দিবে। ঠিক কি না? সব মূর্খ ব্যক্তিদেরকে নেতা বানিয়ে দিবেন। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, সব মূর্খ ব্যক্তিরা যাদের মধ্যে কোনো শিক্ষা দীক্ষা থাকবে না, নৈতিকতা থাকবে না, কোনো ধরনের ইনসাফ পর্যন্ত থাকবে না, সমাজের মধ্যে তাকায় দেখেন তারাই আজকে সমাজ পরিচালনা করতেছি। ঠিক কিনা? আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন, ওই মূর্খ সমাজ নেতাদেরকে মানুষ কি বিভিন্ন মাসালা জিজ্ঞেস করবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, তাদের ইলম কালাম কোনো থাকবে না, তারা উল্টা পাল্টা ফতোয়া দিয়ে দিবে। রাসূল বলেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, যে ফতোয়া দিবে সে নিজেও ধ্বংস হবে এবং পুরা জাতিকে গোমরাহ করে ফেলবে। সমাজের মধ্যে নাই? অনেক মানুষ আছে যে সমাজ লিড দিচ্ছে, সমাজ পরিচালনা করতেছে, অথচ তার ভিতরে কোনো কি নাই? নৈতিকতা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই। রাসূল বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এটা তোমাদের সমাজের মধ্যে অহরহ দেখবা। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, কোন ধরনের আলেম থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষেরা সমাজের নেতা বানাবে যাদের কোনো ইলম কালাম থাকবে না, তাদের কি সমাজের নেতা বানিয়ে দিবে। রাসূল বলেন, ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, যখন সব মানুষেরা ওই নেতাকে বিভিন্ন জিনিস প্রশ্ন করবে, তার তো কোনো ইলম কালাম নাই, সে উল্টাপাল্টা ফতোয়া দিবে, সে নিজেও পথভ্রষ্ট হবে এবং পুরা জাতিকে কি করে ফেলবে? পথভ্রষ্ট করে ফেলবে। তাহলে কিয়ামতের এক নম্বর আলামত কি? মূর্খতা বেড়ে যাবে এবং কি আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকেও উঠিয়ে নেবেন। এটা হলো এক নম্বর আলামত, মুখস্থ করে ফেলেন। দুই নম্বর, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বললেন, কিয়ামতের দুই নম্বর আলামত হলো সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। সমাজের মধ্যে এগুলা নাই, কথা বলেন আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ দেখবেন জিনা ব্যভিচারের মধ্যে বেশি বেশি লিপ্ত হয়ে যাবে এবং মানুষেরা অশ্লীলতা ফাহেশা কাজের মধ্যে বেশি বেশি লিপ্ত হয়ে যাবে। ও ভাই, একটা কথাও আমার নিজের থেকে বলবো না, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসনাদ আহমদ হাদিসের কিতাবের নাম, আমার রাসূল 6872 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউবগিদুল ইলমা ইউবগিদুল ফুহশা ওয়াত তাফাহুশ, আমার আল্লাহ অশ্লীলতা এবং নির্লজ্জতা কাজগুলোকে অপছন্দ করেন। রাসূল জানায় দেন এই হাদিসের মধ্যে, আমার রাসূল আরেকটা অংশের মধ্যে জানায় দেন, ও দুনিয়ার ইমানদারেরা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না সমাজের মধ্যে অশ্লীলতা ফাহেশা কাজ না ছড়িয়ে যাবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দেখা যায় এখন মানুষ অশ্লীলতা ফাহেশা কাজের মধ্যে লিপ্ত, ঠিক কিনা? অথচ দেখবেন আমাদের পূর্বেরকার মা বোনেরা, আমাদের দাদিদের বয়স অথবা আমাদের নানিদের বয়সের যারা সমকালীন আছেন, এখনো দেখবেন তারা রাস্তার মধ্যে হাঁটাকালীন সময়ে একটা পুরুষকে দেখলে ওই গাছের ঝোপের মধ্যে চলে যায়। দেখেন তাদের ভিতরে আল্লাহর কত ভয়, তারা অশ্লীলতাকে কতটা ভয় পায়। এখনো পর্যন্ত চামড়াটা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, এখনো তারা এমন পর্দা করে। রাসূল বলেন তাদের নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কাটা উঠায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন নারী থাকবে যেই নারীরা এমন এমন কাপড় পরিধান করবে যে কাপড়
কাপড়গুলো পরলে দেখা যাবে মূলত উলঙ্গ দেখা যায়। রাসূল বলেন ওই নারীরা কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই নয়, জান্নাতের তারা ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বলেন ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের ঘ্রাণ ওই 40 বছর দূরত্ব থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরত্ব থেকে পাওয়া যায়। এরপরও ওই সমস্ত নারীরা কি পাবে না? জান্নাতের সুঘ্রাণ পাবে না, শুধুমাত্র তারা সমাজের মধ্যে অশ্লীলভাবে চলাফেরা করার কারণে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদের মা বোনদেরকে আমরা বাড়ির মধ্যে গিয়ে নসিহত করব, তারা যেন সুন্দরভাবে পর্দারত অবস্থায় সমাজের মধ্যে চলাফেরা করে এবং তাদের চোখকে, এবং আমরা যারা পুরুষ আছি প্রত্যেকেই যেন আমাদের চোখকে অবনত করে রাখতে পারি। পারবো না ইনশাআল্লাহ? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে বসা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলছেন। এমন সময় অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। তো আল্লাহর রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি একটু পর্দার আড়ালে চলে যাও। তো আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো একজন অন্ধ সাহাবী, সে তো আমাকে দেখে না, এখানে পর্দা মেনটেন করার তো কোনো প্রয়োজন নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা যদিও তোমাকে এই অন্ধ সাহাবী দেখে না, তুমি তো তাকে দেখো। সুবহানাল্লাহ করবেন না? অথচ নবীজির একজন কাছের স্ত্রী ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারাও কেমন করে পর্দা করেছেন। আপনাদেরকে যদি আমি কিছু তথ্য তুলে ধরি, আপনারা বুঝতে পারবেন কিয়ামত কতটা আমাদের নিকটবর্তী। ও ভাই, উইকিপিডিয়ার তথ্য মতে দেখা যায় 2010 থেকে নিয়ে 2020 সাল পর্যন্ত কত ধরনের অশ্লীলতা আমাদের মা বোনেরা ধর্ষণের শিকার হয়েছে। নাউজুবিল্লাহ পড়ে কত ধর্ষণ হয়েছে। 2010 সালে উইকিপিডিয়ার তথ্য মতে প্রায় আমাদের দেশের মধ্যে 625 জন নারী ধর্ষণ হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। 2011 সালে আমাদের দেশের মধ্যে ইফতিজারদের হাতে প্রায় 740 জন নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? 2012 সালে প্রায় 805 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। 2013 সালে প্রায় 829 জন নারীকে ধর্ষণ করে হত্যা করে দেওয়া হয়েছে। 2014 থেকে নিয়ে 2017 সাল পর্যন্ত আমাদের এই থানাগুলোর মধ্যে প্রায় 17,000 ধর্ষণের মামলা এসেছে। নাউজুবিল্লাহ পড়ে। 2018 সালে আমাদের এই বাংলাদেশের মধ্যে প্রায় 227 জন শিশুকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং 326 জন অথবা 356 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। 2019 সালে প্রায় 902 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। 2020 সাল পর্যন্ত আমি যে তথ্যটা দিব, 2020 সালে 1074 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। তাহলে আমাদের সমাজের মধ্যে কতটা অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের 2 নম্বর আলামত, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা ইউবগিদুল ফুহশা ওয়াত তাফাহুশ, আমার আল্লাহ নির্লজ্জতা, ফাহেশা, বেহায়াপনা, বেলাল্লাপনা কাজগুলোকে অপছন্দ করেন। আল্লাহর কাছে বলবো, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো আপনি আমাদেরকে ফাহেশা কাজের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না। সকলে পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী পর্যন্ত তোমরা হইবা না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। রব্বুল আলামিন বলেন, গোপন প্রকাশ্য যত ধরনের তোমরা অশ্লীলতা কাজ আছে সব কাজ থেকে তোমরা বিরত থাকবা। 3 নম্বর কিয়ামতের আলামত আমার রাসূল বর্ণনা করেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে সমাজের মধ্যে দেখা যাবে মানুষ খালি আমানতের খেয়ানত করবে। ঠিক কি না? আমানতের খেয়ানত করবে মানুষ। কি করবে? শুধু আমানতের খেয়ানত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিসের বর্ণনা, 6496 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুইয়াতিল আমানা, যখন আমানতের মানুষ খেয়ানত করবে, ফান্তাযিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। নাউজুবিল্লাহ পড়েন। সাহাবীরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা ইদাআতুহা,
কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ কিভাবে আমানতের খেয়ানত করবে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের জবাবে বললেন, উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, ওই অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় বসিয়ে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় বসিয়ে দিবে, এটাও একটা আমানতের খেয়ানত। বাইহাকি শরীফের হাদিস বর্ণনা, 4045 নম্বর হাদিস বর্ণনা, আল্লাহর রাসূল বললেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির ভিতরে কোনো আমানত থাকবে না, কেমন যেন তার ভিতরে কোনো ঈমানই নাই। যে ব্যক্তির ভিতরে আমানত থাকবে না, তার ভিতরে কেমন যেন কি নাই, ঈমানই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন আমানতের খেয়ানত করবা না। কেউ যদি আমানতের খেয়ানত করো তাহলে মুনাফিকের খাতার মধ্যে তোমার নামটা উঠে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন ইযা তুমিনা খানা, যখন কোনো মানুষ আমানতের খেয়ানত করবে, মুনাফিকের 3টা আলামত, এবং কোন কোন হাদিসের বর্ণনা এসেছে 4টা আলামত, তার মধ্যে একটা হলো ইযা তুমিনা খানা, মানুষ কিয়ামতের পূর্ব মুহূর্তে বেশি বেশি আমানতের কি করবে, খেয়ানত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হুবহু ওই 2025 সালের এই টাকাটাই তাকে দিতে পারবেন না। তা আমরা মনে করি কেউ যদি আমাদের কাছে টাকা আমানত রাখে, ওই মেরে দেওয়া কি আমানতের খেয়ানত বুঝে না। রাসূল বলেন যেই টাকাটা তোমার কাছে আমানত রেখেছে, হুবহু 2025 সালের টাকাটাই তোমার জমা দিতে হবে, এটাই হলো আমানত রক্ষা করা। কিন্তু আমরা মনে করি টাকা কি খেয়ে ফেললি আমানতের খেয়ানত হয় না। মাসালা হলো যেই টাকাটা আমার কাছে দেওয়া হয়েছে, উদাহরণস্বরূপ 2025 অথবা 2026 সালের ওই টাকাটা হুবহু আমার, তাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে কিয়ামতের 3 নম্বর আলামত হলো, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে বেশি বেশি মানুষ আমানতের খেয়ানত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। 4 নম্বর আলামতরা বলবো, আপনারা কি রাগ করবেন? আমি তো আপনাদেরই এলাকারই সন্তান, আপনারা তো অনেকেই চিনেন, আমার বাড়ি বাহের চর, তা আপনারা আপনাদেরই সন্তান, আপনারা রাগ করবেন না। উদাহরণ দেই, আমি যদি এই নদীর মধ্যে ডুবে মারা যাই বা মারা যাওয়ার উপক্রম হই, তখন কি আপনারা ধরে আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন না? অথবা আপনারা যদি একটা গর্তের মধ্যে একটা মুরব্বি পড়ে যায়, আমি কি দেখার সাথে সাথে তাকে টান দিয়ে গর্ত থেকে আনবো না? ঠিক এই উদ্দেশ্যে আপনাদের কাছে আমি কথাগুলো বলছি। 4 নাম্বার কিয়ামতের আলামত হলো কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ বেশি বেশি সুদ খাবে। নাউজুবিল্লাহ পড়বেন না। প্রতিটা ঘরের মধ্যে সুদ ছেয়ে যাবে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের 4 নাম্বার আলামত, প্রতিটা ঘরের মধ্যে মানুষ বেশি বেশি সুদ খাবে। মুসনাদ আহমদের বর্ণনা এবং আল মুআজামুল আওসাত লিত-তাবরানী হাদিসের কিতাবের নাম, ওই হাদিসের 7695 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের যখন নিকটবর্তী হয়ে যাবে, ইয়াজহারুজ জিনা ওয়ার রিবা ওয়াল খামরু, তখন সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, সুদ এবং মদ পান করা মানুষ বেশি বেশি করবে। নাউজুবিল্লাহ। মানুষ যখন কিয়ামতের নিকটবর্তী সময় এসে যাবে, রাসূল বলেন ইয়াজহারুর রিবা ওয়াজ জিনা ওয়াল খামর, তখন সমাজের মধ্যে বেশি বেশি জিনা ব্যভিচার হবে, মদ পান করবে এবং তারা বেশি বেশি সুদ খাবে। নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা 3331 অর্থাৎ 3331 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, ও আমার উম্মতেরা, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, যে একটা মানুষও বাকি থাকবে না সুদ খাওয়া ব্যতীত। নাউজুবিল্লাহ। একটা ব্যক্তিও বাকি থাকবে না সুদ খাওয়া ব্যতীত, সব মানুষ সুদ খাবে। আল্লাহর রাসূল বলেন ফা ইল্লাম ইয়াকুলহু,
আসাবাহু মিন গুবারিহি, যদিও সে সুদ না খায়, এরপরও উদাহরণস্বরূপ আমরা যখন রাস্তার মধ্যে হাঁটি তখন দেখবেন গাড়ি যাওয়ার কারণে রাস্তার পাশ থেকে আমাদের কিছু ধুলাবালি আমাদের শরীরে লাগে না? আমরা যদি নাও চাই এরপর আমাদের শরীরে লাগে কিনা? আল্লাহর রাসূল বলেন ফাইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন গুবারিহি, যদিও সে সুদ নাও খেতে চায় এরপরও সুদের যে একটা ছিটাফাটা, যে একটা ধুলাবালি তার শরীরের মধ্যে লেগে যাবে, নাউজুবিল্লাহ। এগুলো কি হয় না আমাদের সমাজের? এখন অহরহ মানুষ সুদ না খেলে মনে হয় পেটের ভাত হজমই হয় না, ঠিক কিনা? তাহলে আপনাদের জন্য একটা হাদিস বলি। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? জিবরিল আমিন জান্নাত জাহান্নাম দেখাইলেন, আল্লাহ রাসূলও সাথে ছিলেন। আল্লাহর হাবিবকে তিনি সব জান্নাতি এবং জাহান্নামীদেরকে দেখানো শুরু করে দিলেন। একটু সামনে অগ্রসর হয়ে দেখতে পেলেন কিছু মানুষ তাদের হাতের আঙ্গুল দিয়ে তাদের চেহারাগুলোকে আঁচড়াচ্ছে, তাদের পেটগুলোকে আঁচড়াচ্ছে। জিবরিল আমিনকে আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, জিবরিল রে, এই মানুষগুলা কারা? তাদের এই অবস্থা কেন? জিবরিল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়ার মধ্যে মানুষের সময় পেলে গীবত করত, মানুষকে ক্ষতি করার জন্য চেষ্টা করত, যার কারণে এই জাহান্নামের আযাব তাদের আজকে ভোগ করতে হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন সামনে অগ্রসর হয়ে গেলেন, রাসূল দেখলেন কিছু মানুষ তাদের জিহ্বাটাকে কাঁচি দিয়ে কর্তন করতেছে। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এরা কারা? তারা তো নিজেদের জিহ্বাটাকে ওই তারা কাঁচি দিয়ে কর্তন করতেছে, এরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে ওয়াজ করত, নসিহত করত, বয়ান করত, যেই কথাগুলো মানুষকে বলতো সে নিজেই আমল করত না। এরকম অনেক আমরা আছি, আমার নিজেরই কথা বলতে ভয় হয়, অনেক আমল নিজেও করি না, কিন্তু আপনাদেরকে আমলের বয়ান দেই। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, সকলে পড়ি আমিন। তো আল্লাহর রাসূল আবার সামনে অগ্রসর হলেন। এবার তিনি দেখতে পেলেন যে জাহান্নামের মধ্যে কিছু মানুষ আছে যাদের পেটগুলো হাদিসের মধ্যে এসেছে পুরো একটা ঘরের মতো হয়ে আছে। নাউজুবিল্লাহ পড়েন। তো আল্লাহর রাসূল জিবরিল আমিনকে বললেন যে, জিবরিল আমিন, তারা কারা যাদের পেটগুলো এত বড় হয়ে আছে? তাদের পেটগুলো এত বড় কেন? এবং তাদের পেটের মধ্যে সাপগুলো দৌড়াদৌড়ি করছে। জিবরিল আমিন আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মানুষ তাদের কাছে টাকা কর্জ চেয়েছে, ঋণ চাইছে, ঋণ দেয় নাই। তারা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েছে, যার কারণে তাদের আযাব স্বরূপ, তাদের পরিণাম স্বরূপ, তাদের পরিণতি স্বরূপ তাদের পেটগুলোকে একটা ঘরের মতো বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় ভাইয়ের আমার, আমরা কি আর সুদ খাবো? কষ্ট করে চলবেন, হালাল খাবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এই হালাল কামাইয়ের মধ্যে অবশ্যই আপনার বরকত দিবেন। দিবেন না? আমরা হুজুররা আর কয় টাকা বেতন পাই, এরপরও কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে চলান না? কত ইমাম সাহেব দেখবেন মাশাআল্লাহ, তাদের শরীরের যে কাপড়টা অনেক দামি, তো তারা কোত্থেকে চলে? আল্লাহ চালান। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই, আমাদের দাদা ওস্তাদ, অর্থাৎ আমার ওস্তাদ আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তার পিতা, তিনি বলতেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। তোমরা জমিনের মধ্যে আল্লাহর উপর ভরসা করে চলতে থাকো, আরে বরকত দেওয়ার মালিক তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তো আমরা কখনো সুদ খাবো না, পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখায় দেন ইনশাআল্লাহ। আমাদের পেটের ভিতরে আমরা পাথর বানবো, এরপর আমরা সুদ খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতগুলোকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আমরা ঋণ দিব, আমরা কর্জে হাসানা দিব। ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো ব্যক্তিকে ঋণ দেয় এবং তাকে একটা সুযোগ দেয় যে তুমি ওই সময় পর্যন্ত তুমি টাকাটা রাখতে পারবে এবং পরিশোধ করতে পারবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বয়ান করেন, আপনি যদি 1000 টাকা ঋণ দেন তাহলে দৈনিক ডাবল সদকা যদি আপনি করেন, ওই ডাবল সদকার আমলনামা আপনার আমলের মধ্যে লিপিবদ্ধ করতে থাকবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 1000 টাকা যদি ঋণ দেন তাহলে দৈনিক আপনার 2000 টাকা দান করলে যে সব, ওই সবটা আপনার হতে থাকবে। সুবহানাল্লাহ।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য তোমরা ঋণ দিবা। দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো ভাইয়ের একটা বিপদ দূর করে দেয়, হাদিসের মধ্যে কুরবুন শব্দ এসেছে। কি শব্দ? কুরবুন, এক বচন এনেছেন। এখানে উলামায়ে কেরাম এসেছেন যে কুরবুন শব্দ এসেছে। কুরবুন হলো বিপদ, একটি বিপদ। তো আল্লাহ রাসূল বলেন যে কেউ যদি দুনিয়ার মধ্যে আমার উম্মতের মধ্যে একজন ভাইয়ের একটা বিপদ দূর করে, তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তার হাজার হাজার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তা আমি হাজার হাজার বিপদ যে দূর করবেন, এই তর্জমাটা কোত্থেকে করলাম? পরবর্তী হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শব্দ এনেছেন কুরবুন, অর্থাৎ কুরবুন শব্দের অর্থ হলো, কুরবুন শব্দের বহুবচন হলো কুরবুন, অর্থাৎ বহু বিপদ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদেরকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আমরা এক ভাইয়ের বিপদ দেখলে আরেক ভাই আমরা কি করে দিব? সমাধান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এটা হলো 4 নম্বর আলামত। 5 নম্বর আলামত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জমানায় তোমাদের মধ্যে দেখবা ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, তালাক হয়ে যাবে, এরপরও তারা একসাথে থাকবে। এরকম হয় না? আরে ভাই, হয় কি না? যে তালাক হয়ে আছে কিন্তু বলতে পারে না, এটা একটা কিয়ামতের আলামত। মুসনাদে আহমদের বর্ণনা, হাদিস নাম্বার 4861 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতাল্লিকুর রাজুলু ইমরাআতাহু, একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে এবং পরবর্তীতে সেই তালাকের কথা সে ভুলে যাবে, আবার একসাথে তারা বসবাস করতে থাকবে। রাসূল বলেন তারা উভয় জিনাকারী হিসেবে সাব্যস্ত হবে। নাউজুবিল্লাহ। আমরা তো হুজুর হয়েছি, আমাদের এলাকার মধ্যে দেখা যায় অনেক সময় ফোন আসে, হুজুর আমার বউকে আমি তালাক দিয়ে ফেলেছি রাগ বশত, এটা কি তালাক হবে? আরে ভাই, ইসলামের মধ্যে কিছু জিনিস আছে, রাগে দেন হেসে দেন, এগুলো কার্যকর হয়ে যাবে। এটার দলিল কি? এই উত্তরটা আল্লাহ রাসূল নিজেই দিয়েছেন। আবু দাউদ শরীফের 2194 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, অর্থাৎ 3টা জিনিস এমন রয়েছে যে এই 3টা জিনিস আপনি হেসে দেন, কান্না করে দেন, হাসি দিয়ে ঠাট্টা মস্করা করে যেভাবেই দেন, এগুলো কার্যকর হয়ে যাবে। রাসূল বলেন 1 নাম্বার আর নিকাহ, অর্থাৎ বিবাহ। আপনি যদি বিবাহের ক্ষেত্রে হাসি তামাশা করো, কবুল বলে ফেলেন অথবা সম্মত থাকেন, এই বিবাহ কি হয়ে যাবে? কার্যকর হয়ে যাবে। 2 নাম্বার তালাক, অর্থাৎ কেউ যদি তালাকও হেসে খেলে অথবা রাগ বশত দেয়, সেটা কি হয়ে যাবে? কার্যকর হয়ে যাবে। 3 নম্বর রাজা, অর্থাৎ স্ত্রীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো কোনো বর্ণনা এসেছে ওয়াল ইতকু, অর্থাৎ গোলাম আজাদের ক্ষেত্র, এগুলো কার্যকর হয়ে যাবে। তাহলে আমাদের সমাজের মধ্যে এরকম হয় কিনা যে অনেক দিন যাবত তাদের তালাক হয়ে আছে কিন্তু তারা নিজেরও কি পায় না, টের পায় না। রাসূল বলেন তারা জিনা করতেছে। নাউজুবিল্লাহ। পরে এটাও একটা আলামত। হুজুর এসে পড়বে, আমি তাড়াতাড়ি সংক্ষিপ্তভাবে আমার আলোচনা শেষ করে ফেলবো। 6 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন শেষ জমানায় মানুষ সময়ের মধ্যে কোনো বরকত পাবে না। সময়ের মধ্যে কি পাবে না? বরকত পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের বর্ণনা 10943 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না হাত্তা ইয়াতাকারাবা জামান, যখন সময়ের মধ্যে বরকত চলে যাবে তখনই কিয়ামত এসে যাবে। আল্লাহর রাসূল তিনি হাদিসের মধ্যে দীর্ঘ হাদিস তিনি উদাহরণ দিলেন যে ওয়াতাকুনা সানাতু কাশাহরি, যে বছরটাকে মানুষ মাসের মতো মনে করবে। বছরটাকে কি মনে করবে? মাসের মতো মনে করবে। এখন কি সময়ের কোনো বরকত আছে? আল্লাহর রাসূল বলেন ওয়ায়াকুনা শাহরু কাল জুমআ, একটা মাসকে তারা সপ্তাহের মতো মনে করবে। ওয়াতাকুনাল জুমআতু কাল ইয়াউম, এবং সপ্তাহটাকে মানুষ একদিনের মতো মনে করবে। ওয়ায়াকুনাল ইয়াউমু কাসসাআ, এবং একটা দিনকে মানুষ 1 ঘন্টার মতো মনে করবে। আল্লাহ রাসূল হাদিসের সর্বশেষ অংশের মধ্যে বলে যে দুনিয়ার মধ্যে তোমরা যে খেজুর গাছ আছে, সেই খেজুরের গাছের একটা পাতা, শুকনা পাতা, এটাকে আগুন ধরিয়ে দিলে কতক্ষণ লাগে পুড়তে? বেশি সময় লাগে? রাসূল বলেন ওই যে একটা সময়, এই সময়ের মতো তোমাদের ঘন্টার সময় মিলে যাবে। নাউজুবিল্লাহ। পরে এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সময়কে কাজে লাগাবেন। আল্লাহর রাসূল বলেন নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, কাল কিয়ামতের দিন অথবা কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ সময়কে কাজে লাগাবে না এবং 2টা নিয়ামতের ব্যাপারে খুব উদাসীন থাকবে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে সময়ের কোনো বরকত থাকবে না। রাসূল জানায় দেন নি'মাতানি মাকবুনুন, আল্লাহু আকবার বলেন, 2টা নিয়ামত
নিয়ামত এমন থাকবে যেই নিয়ামতের ব্যাপারে মানুষ গাফিল হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন 1 নম্বর নিয়ামত আসিহা, অর্থাৎ সুস্থ অবস্থায় সে সুস্থতার কোনো কদর থাকবে না। 2 নম্বর ওয়াল ফারাগ, অর্থাৎ অবসর সময়ে থাকা অবস্থায় ওই সময়ের মূল্য তার কাছে আসবে না, সময়ের মূল্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরাতুল ইনশিরার মধ্যে বলেন ফাইদা ফারাগতা ফানসাব, তুমি যখন অবসর সময়ের মধ্যে থাকবা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে তোমরা কঠোর পরিশ্রম করতে থাকো, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার রবের দিকে খুব মনোযোগী হয়ে যাও। প্রিয় ভাইয়ের আমার, সময়কে আমরা মূল্যায়ন করবো তো ইনশাআল্লাহ। সামনে আমাদের রমজান আসতেছে, এখন থেকেই আমাদের আমলের রুটিন করে ফেলবো, পারবো না ইনশাআল্লাহ? সর্বশেষ আপনাদেরকে আমি আলামত বলবো, আলামতের অনেক আলামত আছে। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ মসজিদের সৌন্দর্যতা নিয়ে গর্ব করবে। নাউজুবিল্লাহ পড়বেন না যে উত্তর পাড়ার মসজিদ দক্ষিণ পাড়ার চাইতে অনেক সুন্দর, বলে কি না যে আরে বেটা আমার মসজিদ অনেক সুন্দর তোমার মসজিদের চাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের বর্ণনা 10,000 অথবা 12,973 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহান নাস, মানুষ কাল কিয়ামতের পূর্ব মুহূর্তে মসজিদের কারুকার্যতা নিয়ে তারা অনেকে পরস্পরের মধ্যে গর্ব করা শুরু করে দিবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের কিতাবের নাম হলো মুসনাদে আহমদ এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ওই হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মসজিদের মধ্যে ফাসিক ব্যক্তিরা হট্টগোল শুরু করে দিবে। এমন হয় না? যারা কিছু বুঝে না এরপরও তারা মসজিদের মধ্যে চিৎকার করে, আছে কি না? যারা ইমাম সাহেব আছেন তারা বলতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময়ের মধ্যে মাতরুন ওয়ালা নাবাত, বৃষ্টি হবে কোনো ফসলের মধ্যে উন্নতি হবে না। এরকম তো চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হাদিসের মধ্যে আল মুআজামুল কাবীর, এই হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল 10,452 নম্বর হাদিসের মধ্যে বলেন যে কওমুন ইয়াজলিসুনা, যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ মসজিদের মধ্যে তারা গোল হয়ে বসে থাকবে। ইমামুহুমুদ দুনিয়া, তাদের ওই মসজিদের মধ্যে বসা অবস্থায় তাদের প্রধান আলোচ্য বিষয় হবে দুনিয়া নিয়ে। অনেক মানুষ দেখবেন মসজিদের মধ্যে বসলে কার কয়তলা বিল্ডিং, কত টাকা ইনকাম করেছে, কার সন্তান কি করে, এরকম হয় না? তো এই হাদিসগুলো কি আমাদের সমাজের সাথে মিশে যায় কিনা? মিশে যায়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের এই 7টা আলামত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।